বন্ধুরা, জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনার স্লো কম্পিউটারটিকে ফাস্ট করবেন খুব সহজে। আজকে আমরা দেখাবো কিছু স্টেপ ফলো করে আপনার কম্পিউটারটিকে আপনি খুব সহজে ফাস্ট করতে পারবেন। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে দেখে নিই কিভাবে আপনার কম্পিউটারটিকে আপনি খুব সহজেই ফাস্ট করতে পারেন। শুরুতেই আমরা যে স্টেপটি দেখব সেটা হচ্ছে স্টার্টআপ প্রোগ্রামস টার্ন অফ। এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা কিভাবে কম্পিউটারটিকে ফাস্ট করতে পারি সেটা দেখে নিই। এই স্টেপটি ফলো করার জন্য আমরা শুরুতেই কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং ডিলিট একসাথে প্রেস করব। একসাথে প্রেস করার পর আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, সেখান থেকে আমরা টাস্ক ম্যানেজার নামক যে অপশনটি রয়েছে সেটাতে সিলেক্ট করব। তারপর নতুন একটি উইন্ডো আসবে। এই পপআপটি আসার পর আপনি এখান থেকে স্টার্টআপ অ্যাপস নামক অপশনটিতে ক্লিক করবেন। তারপর এই পাশে যে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপসগুলো রানিং রয়েছে সেগুলো আপনাকে শো করবে এবং সেগুলোর স্ট্যাটাস আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপসগুলো এনাবল করা রয়েছে। এখান থেকে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন না সেই অ্যাপসগুলোকে আপনি এখান থেকে ডিসেবল করে রাখবেন। সো আমি এখন একটি অ্যাপসকে ডিসেবল করে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমি অন ড্রাইভ অপশনটিকে ডিসেবল করে রাখবো। সেখানে আমি স্ট্যাটাসের অপশনে এনাবলের জায়গায় রাইট বাটন ক্লিক করব এবং এখানে ডিসেবল অপশনটি শো করবে। আমি এটাকে ডিসেবল করে দিব। দেখেন সাথে সাথে এটা ডিসেবল হয়ে গেছে। এইভাবে করে আপনি যেই অপশনগুলো আপনার যেই অ্যাপসগুলো আপনার প্রয়োজন হয় না সেগুলোকে আপনি ডিসেবল করে রাখবেন। এতে করে আপনার কম্পিউটারটি ফাস্ট কাজ করবে। সেকেন্ড যে অপশনটি রয়েছে ভিজুয়াল ইফেক্ট টার্ন অফ। আমরা দেখব সেকেন্ড অপশনটি কিভাবে আমরা কাজ করতে পারি। ভিজুয়াল ইফেক্ট গুলো আমাদের কম্পিউটারটিকে অনেক সময় স্লো করিয়ে দেয়। দ্বিতীয় অপশনটিতে কাজ করার জন্য আমরা শুরুতে স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর সেটিংসে যাব। সেটিংসে এখানে সার্চ অপশনটিতে আমরা ভিউ, অ্যাডভান্স, সিস্টেম এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার এখানে একটা পপআপ আসবে, সেখানে অ্যাডভান্স নামক যে অপশনটি রয়েছে সেখানে নিচে দেখবেন পারফরম্যান্সে গিয়ে ডান পাশে সেটিংসে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর বাই ডিফল্ট ভিজুয়াল ইফেক্টসতেই আপনার এখানে টিক চিহ্নগুলো দেওয়া থাকবে। আপনি এটাকে কাস্টম করে দিবেন এবং এখানে যতগুলো টিক চিহ্ন রয়েছে সবগুলো টিক চিহ্ন উঠিয়ে দিবেন। সবকিছু টিক চিহ্ন উঠানোর পরে আপনি এখানে ওকে ক্লিক করবেন। তৃতীয় যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অটো আপডেট। অটো আপডেটটা আমরা কিভাবে অফ করব সেটা আমরা দেখে নিব। শুরুতেই আমরা অটো আপডেটটি অন করার জন্য আমরা সার্চ অপশনে যাব। এই সার্চ অপশনে আপনি রান লিখবেন। রান লেখার পর এখানে দেখবেন যে রান সিস্টেমে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন সার্ভিসেস ডট এমএসসি, তারপর ওকে বাটন ক্লিক করবেন। ওকে বাটন ক্লিক করার পর আপনার এখানে একটা পপ আপ আসবে। পপ আপের আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে দেখবেন যে উইন্ডোজ আপডেট নামে একটি অপশন রয়েছে। এই উইন্ডোজ আপডেট নামক এই অপশনটিতে আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এখান থেকে স্টার্টআপ টাইপস এটা অটোমেটিক দেওয়া আছে, এটাকে আপনি ডিসেবল করে ওকে দিয়ে দিবেন। এটা ডিসেবল হয়ে গেছে। আপনার ব্যাকগ্রাউন্ডে অটো আপডেটটি এখন আর কাজ করবে না আপনি যতক্ষণ না আপডেট কাজ করেন। চতুর্থ অপশনটি হয়েছে এসএসডি। আপনার ল্যাপটপটি যদি অতিরিক্ত স্লো হয়ে যায় তখন আপনি এসএসডি ইউজ করতে পারেন। এসএসডি ইউজের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারটিকে ফাস্ট করতে পারেন। স্টেপ 5 আমরা এখন দেখব টেম্পোরারি ফাইল ডিলিটের মাধ্যমে কিভাবে কম্পিউটারটিকে ফাস্ট করা যায়। তো শুরুতে আমরা যাব স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে আমরা যাব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর আমরা এখান থেকে যাব সিস্টেমে। সিস্টেম থেকে আমরা স্টোরেজে। এক একজনের কম্পিউটারের ইন্টারফেস এবং উইন্ডোজের ভারসাম্যর কারণে এক এক জায়গায় হতে পারে। আপনারা এই সিস্টেমগুলো ফলো করবেন। কোনটার পর কোনটাতে যাচ্ছি আমি সেই জিনিসটাকে ফলো করবেন। তারপরে স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে এখানে স্টোরেজ সেন্সে গিয়ে আপনি এই জিনিসটাকে অন থাকবে এটাকে অফ করে দিবেন। টেম্পোরারি ফাইল ডিলিটের মধ্যে আরো কিছু অপশন রয়েছে, সেটা হচ্ছে যে আপনি সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি রান কথাটি লিখবেন।
তারপর এখান থেকে আপনি শুরুতেই TEMP অপশনটি লিখে ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে এখানে যে ফাইলগুলো আছে আপনি সিলেক্ট অল করবেন কিভাবে, কন্ট্রোল এ, তারপরে ডিলিট বাটন দিয়ে এই ফাইলগুলোকে ডিলিট করে দিবেন। কন্টিনিউ। এখানে কিছু ফাইল অন হবে না, সো এটার জন্য টেনশন করার কিছু নাই, এখানে এগুলো কি স্কিপ করে দিয়ে চলে যাবেন। একই রকম ভাবে কিবোর্ডের উইন্ডোজ এবং আর প্রেস করবেন। সংক্ষেপে টেম্পের পাশে পার্সেন্টেজ দিয়ে এখন প্রেস করব। সামনে এবং পিছনে টেম্পের কথাটি পার্সেন্টেজ লিখে ওকে প্রেস করবেন। দেন এখানে যে ফাইলগুলো আছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন এবং ডিলিট বাটন প্রেস করে সবগুলোকে ডিলিট করবেন। কন্টিনিউ প্রেস করবেন। দেখেন এখানে অনেকগুলো ফাইল জাঙ্ক আকারে রয়েছে, এই ফাইলগুলো আপনি যখন ডিলিট করবেন আপনার কম্পিউটারটা আগের তুলনায় কিছুটা হলেও ফাস্ট কাজ করবে। দেন কিছু ফাইল রয়ে যাবে, সেগুলোকে আপনি এখানে স্টিক চিহ্ন দিয়ে স্কিপ বাটনে ক্লিক করে স্কিপ করে চলে যাবেন। একই রকম ভাবে আবার কম্পিউটারের কিবোর্ডে উইন্ডোজ এবং আর বাটন ক্লিক করে রান অপশনটি চালু করবেন এবং এখানে লিখবেন প্রিফেস, PREFETCH, ওকে। তারপর কন্টিনিউ প্রেস করবেন। এখানে যতগুলো ফাইল আছে কন্ট্রোল এ দিয়ে সবগুলো ফাইল সিলেক্ট করবেন এবং ডিলিট বাটন দিয়ে সবগুলোকে ডিলিট করে দিবেন। একই রকম ভাবে এখানেও কিছু ফাইল যদি থেকে যায় সেক্ষেত্রে কোনো টেনশন করার কিছু নেই, আপনি সেটাকে স্কিপ করে চলে যাবেন। তারপরে আবার একই রকম ভাবে উইন্ডোজ আর অথবা এই সার্চ অপশনে রান ক্লিক করে এখানে রিসেন্ট, রিসেন্ট, ওকে। এখানে রিসেন্ট ফাইলগুলোকে সবগুলোকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সব ফাইলগুলোকে ডিলিট করে দিবেন। এই ফাইলটি ক্লোজ করে দিবেন। তারপর উইন্ডোজ বার আর অথবা সার্চ অপশনে রান ক্লিক করে এখান থেকে ট্রিতে ওকে দিবেন এবং একটা রিফ্রেশ দিয়ে দিবেন। তারপর এই রিসাইকেল বিনের যতগুলো ডিলিট ফাইল রয়েছে এগুলোকে সবগুলোকে রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিনে দিয়ে সবগুলো ফাইল ডিলিট করে দিবেন। কন্টিনিউ। ষষ্ঠ অপশনটি রয়েছে ডিস্ক ক্লিন আপ। এই ডিস্ক ক্লিন আপের মাধ্যমেও আমরা আমাদের কম্পিউটারটিকে ফাস্ট করতে পারি। তো শুরুতেই আমরা যেটা ডিস্ক ক্লিন আপের জন্য আমরা সার্চ অপশনটিতে যাব। এখানে আমরা ডিস্ক ক্লিন আপ অপশনটি কথাটি লিখব। তারপর দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ অপশনটি আমাদের এখানে শো করছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ ড্রাইভ উইন্ডোজ সি। উইন্ডোজ সি তে আমরা ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে এখানে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমরা এখান থেকে সবগুলোকে টিক চিহ্ন দিয়ে দিব। সবগুলো অপশনকে টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে আপনার কত জিবি, আপনার কতটুকু স্পেস আপনার এখানে ক্লিন আপ হবে। দেখেন আপনার এখানে 1.03 জিবি আপনার জাঙ্ক ফাইল রয়েছে, যেগুলো আমি এখন ক্লিন করব। দেন ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পরে এখানে একটা পপআপ আসবে, ডিলিট ফাইলস, এখানে ক্লিক করব। একটু সময় নিয়ে এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আপনার কম্পিউটারের স্পেস খালি হবে। আমরা অনেক সময় সি ড্রাইভে আমাদের এই টেম্পোরারি ফাইলগুলো জমে থাকার কারণে আমাদের সি ড্রাইভটাকে ফুল দেখায়। সো আপনারা সবসময় এই কাজগুলো, এই স্টেপগুলো ফলো করবেন। সপ্তম যে স্টেপটি রয়েছে সেখানে হচ্ছে আনইনস্টল অ্যাপ। আপনার কিছু আমাদের কম্পিউটারে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস থাকে যেগুলো আমরা আনইনস্টল করে দিব, যার ফলে আমাদের কম্পিউটারটা আরো ফাস্ট কাজ করবে। তো সেটি করার জন্য আমাদেরকে শুরুতেই স্টার্ট অপশনটিতে যেতে হবে এবং সেখান থেকে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে এখানে বাম পাশে দেখতে পাচ্ছি আমরা অ্যাপস নামক একটি অপশন রয়েছে, এই অ্যাপস এর মধ্যে ক্লিক করব এবং ইনস্টল অ্যাপস এই অপশনটিতে যাব।
আপনার কম্পিউটারে যতগুলো অ্যাপস রয়েছে সেই অ্যাপস গুলো এখানে শো করবে। আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসটি রয়েছে সেটাকে আপনি এখান থেকে আনইনস্টল করে দিবেন। সো আমরা এখান থেকে আম অপ্রয়োজনীয় যে অ্যাপসটি রয়েছে সেটা আনইনস্টল করে দেখাবো কিভাবে আনইনস্টল করবেন। সো আমি এখান থেকে এই অ্যাপসটিকে আনইনস্টল করব। আনইনস্টল করার জন্য আমি এখানে 3 ডট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব এবং আনইনস্টল নামক এই অপশনটিতে ক্লিক করব। দেন আনইনস্টলে ক্লিক করব। দেখেন এই অ্যাপসটি আমার এখান থেকে আনইনস্টল হয়ে গেছে। সো এইভাবে আপনারাও আপনাদের এই কম্পিউটারে যে অপশনগুলো যে অ্যাপস গুলো প্রয়োজন নয় সেই অপ্রয়োজনীয় অ্যাপস গুলোকে আপনারা ডিলিট করে দিবেন। এর ফলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।